হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। প্রথম আমি বেরেস্তা ভেজেছি, কিছু আলু ভেজে নিয়েছি, মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছি শুধু টক দই দিয়ে। এখানে আমি 2 কেজি পোলাও চাল নিয়েছি এবং 4 কেজি মুরগির মাংস নিয়েছি। এখন আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। এখন আমি মাংসটাকে কষাবো। কষানোর জন্য 1 কাপ পরিমাণ তেল দিয়েছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 3-4টা দারচিনি, 3-4টা তেজপাতা আর 3-4টা এলাচ। এর ভিতরে এখন দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা 1.5 চামচ পরিমাণ। এখন দিব এর ভিতরে 3 চামচ ধনিয়া গুঁড়া। এর ভিতরে দিয়ে দিব এখন 2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন লবণ দিব 2 চামচের মতো। লবণ স্বাদ বুঝে পরে লাগলে আবার দিব। এখন এর ভিতরে দিয়ে দিব একটা স্পেশাল মশলা। এই মশলাটাই বিরিয়ানির স্বাদ আনবে। মশলাটা হলো রাঁধুনি বিরিয়ানি মশলা। এর ভিতরে মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালো মতো নেড়ে তারপরে আধা ঘন্টার মতো রান্না করব। মাংসটা রান্না করা নামানোর আগে কিছু আলু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আলুটার ভিতরে যাতে মশলাটা ঢোকে, এখন নেড়ে চেড়ে আর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব রান্নাটা আলাদা স্বাদ আনার জন্য। এখন আমি পোলাওটা আগে রান্না করে নিব। এই জন্য এটা গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এর ভিতরে আমি পোলাও চালটা সব দিয়ে দিব। দিয়ে পোলাওটা রান্না করে হয়ে গেলে তারপরে এর ভিতরে মাংসগুলি সব দিয়ে দিই জন্য আমি এর ভিতরে দিয়ে দিব 1 কেজি দুধ। আমার চিকেন বিরিয়ানিটা রান্না করা শেষ। এখন শেষ পর্যায়ে দিয়ে দিব একটুখানি ঘি। এই ঘিটা হচ্ছে স্পেশাল ঘি, সেটা হলো আমার হাতে বানানো ঘি। গাইস, আমার চিকেন বিরিয়ানি রান্না করা শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিব সেই পেঁয়াজ বেরেস্তা। বন্ধুরা, যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।